এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। রহস্যময় রেলওয়ে স্টেশন। খড়গপুর শহরে বাইরে এক পুরনো রেলওয়ে স্টেশন ছিল, নাম ছাইখানা স্টেশন। বহু বছর আগে এক রহস্যময় ট্রেনে দুর্ঘটনার পর স্টেশনটি বন্ধ হয়ে যায়, কিন্তু গ্রামের মানুষজন বলতো মাঝরাতে এখনও সেই ট্রেনের আওয়াজ শোনা যায়, যেন মৃত যাত্রীরা এখনও গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এক রাতে সঞ্জয় আর তার বন্ধুরা সেই গল্পের সত্যতা জানতে ছাইঘাটা স্টেশনে যায়। বন্ধুদের মধ্যে শুধু সঞ্জয় ছিল সাহসী, বাকিরা কাঁপছিল ভয়ে। রাত 12:45 তারা প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই লাইনে তো ট্রেন চলেই না। অন্ধকারের মধ্যে তারা দেখতে পেল ট্রেনটি ধীরে ধীরে স্টেশনের দিকে আসছে। আলো জ্বলছে এবং জানলার পাশে কিছু যাত্রী বসে আছে, কিন্তু তাদের মুখগুলো ভয়ঙ্কর ফ্যাকাশে মুখ এবং ফাঁকা চোখ, যেন তারা জীবিত নয়। সঞ্জয় আর তার বন্ধুরা পেছনে ফিরে দৌড়াতে শুরু করলো, কিন্তু তখনই এক শীতল হাত সঞ্জয়ের কাঁধে এসে পড়ে। সঞ্জয় ঘুরে দাঁড়িয়ে দেখলো এক যাত্রী, যার চোখের গভীরে অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। সে ফিসফিস করে বলল, আমাদের সঙ্গে চলো, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। সঞ্জয় চিৎকার করে উঠে পালিয়ে যায়, কিন্তু তার বন্ধুরা আর ফিরে আসেনি। পরদিন সকালে গ্রামের লোকেরা প্ল্যাটফর্মের ধারে 3জন নিথর দেহ খুঁজে পায়। সঞ্জয় প্রাণে বেঁচে যায়, কিন্তু তার মুখে চিরকালের জন্য নীরবতা নেমে আসে। আজও ছাইঘাটা স্টেশন এলে মাঝরাতে সেই ট্রেনের আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে একবার সেই স্টেশনে উঠলে আর ফেরা যায় না। সো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের এই চ্যানেলে নতুন নতুন শর্ট টাইপের স্টোরি ভিডিও দেখানো হয়ে থাকে। তো অতি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ তোমাদের জন্য আমরা এই যে স্টোরিটাকে খুবই শর্টভাবে তোমাদেরকে আমরা শোনানোর চেষ্টা করি এবং ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করছি। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে।